তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিলের অষ্টম দিনের শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চে বসে এই শুনানি। বিএনপিপন্থী আইনজীবীরা আজ তাদের শুনানি শেষ করার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার সপ্তম দিনের শুনানিতে অংশ নিয়ে বিএনপিপন্থী জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন আবেদন করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা যেন চতুর্দশ নির্বাচন থেকেই কার্যকর হয়। এদিন বিএনপির মহাসচিবের পক্ষে আপিলের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ রুহুল কুদ্দুস। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। ওই রায়ের এই পর্যবেক্ষণের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, দেশের মানুষ তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হওয়ার পর 1996 ও 2001 সালে নির্বাচনে ভোট দিতে পেরেছে। তবে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংকটের অন্যতম কারণ হিসেবে জনগণকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করাকেই দায়ী করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আবেদনের ওপর আপিল বিভাগের শুনানি চলছে। হাইকোর্টে রয়েছেন সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাইনুল, শুনানির কি খবর রয়েছে আপনার কাছে? আর বিএনপি পন্থী আইনজীবীদের কারা কারা আজ অংশ নিয়েছেন, জানাবেন বিস্তারিত। শুরু হয়েছে এবং আজ অষ্টম দিনে আজও বিএনপিপন্থী আইনজীবীরা শুনানি করছেন এবং সকালে বিএনপিপন্থী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল কিন্তু তার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন এবং তিনি এর আগে গতকালও কিন্তু তার বক্তব্য তুলে ধরেছেন আপিল বিভাগে। তখন তিনি যেমনটা বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মধ্য দিয়ে বাংলাদেশে একটি দীর্ঘস্থায়ী যে ঝামেলার মধ্যে পড়েছিল, একটি সমস্যার সৃষ্টি হয়েছিল, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, এমনকি এই নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত যে সকল বিষয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা বা স্বৈরাচার প্রতিষ্ঠার কারণ হিসেবেও কিন্তু তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকেই কিন্তু তুলে ধরেছেন। এবং তারা সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক যে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, সেই রায়ের বিভিন্ন ধরনের দিক তুলে ধরেন এবং সেখানে রায় দিতে গিয়ে যে ধরনের ভুল হয়েছে সেই ভুলগুলো তুলে ধরেন, আইনি ব্যাখ্যা তুলে ধরেন। এর পাশাপাশি রায়ের ক্ষেত্রে বলা হয়েছে যে অবসরের পর গিয়ে তিনি পূর্ণাঙ্গ রায় লিখেছেন, আর এই অবসরের পর গিয়ে পূর্ণাঙ্গ রায় লেখাকে তারা বলছেন যে অবৈধ, এটা ঠিক হয়নি। পাশাপাশি তারা বলছেন যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, অর্থাৎ আপিল বিভাগের যেহেতু 7 জন বিচারপতি থাকে, এর মধ্যে 4 জন তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের পক্ষে মত দিয়েছিলেন এবং 3 জন বিপক্ষে মত দিয়েছিলেন। যে এই যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে, এই পদ্ধতিকেও তারা এখানে পদ্ধতির বিভিন্ন ত্রুটি তুলে ধরেন এবং এগুলোর বিষয়ে কিন্তু ট্রাইব্যুনাল যে সর্বোচ্চ আদালতে তারা ব্যাখ্যা দেন এবং আজও কিন্তু তারা যুক্তিতর্ক তুলে ধরবেন, তাদের যে সকল বিষয় রয়েছে আইনি ব্যাখ্যা তুলে ধরবেন এবং তারা প্রত্যাশা যেমনটা জানিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে এবং এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হলেও তার পর থেকে যে নির্বাচন হবে তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। মাইনুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন হাইকোর্টে, নিশ্চয়ই আমরা শুনানির আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।